হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। কয়েকদিন ধরে চিন্তা করছিলাম যে ঘরে পরার জন্য কিছু জুতা কিনতে হবে, সেজন্য বাটায় গেলাম কিনতে। কিন্তু বাটার একটা সিম্পল জুতার দাম ছিল 2000 টাকা। মানে কি আর বলবো, ঘরে পরার জন্য 2000 টাকা দামের জুতা কিনবো, বাপরে বাপ, এত বড় বুকের পাটা আমার নাই। তাই আমি আর আম্মু নিউ মার্কেটে গেলাম জুতা কিনতে। সো চলুন তাহলে নিউ মার্কেট থেকে জুতা কেনা যাক। জুতা তো ছিল অনেক টাইপের। দেখেন, নিউ মার্কেটে কিন্তু অনেক ধরনের জুতার কালেকশন আছে। মানে কম দামের মধ্যে কিন্তু অনেক জুতা পাওয়া যায়, এটা আমাদের ধারণা ছিল যে বাটা টাটা থেকে একটু কম দামে এখানে অনেক জুতা পাবো। বাট ওখানে গিয়ে যেটা বুঝতে পারলাম, কম দাম বলতে খুব বেশি কম না, এখানকারও জুতার দাম অনেক বেশি ছিল। কেউ কোনো দাম কমানোর মধ্যে ছিল না। আমি আর আম্মু তো হাঁটতে 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 আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। কারণ যে দোকানেই যাই না কেন, যে জুতাটা পছন্দ হচ্ছে, প্রথম কথা পছন্দসই, মানে ঠিক যে জুতাটা চাচ্ছিলাম সেটা পেতে অনেক দেরি হয়ে গেছে, এবং যখন পেলাম তখন দামের সাথে অ্যাডজাস্ট হতেই পারতেছে না। অনেক কষ্টে তাও আম্মু দুইটা জুতা পছন্দ করলো যে এখন এটাই কিনবো, থাকে আর দেখবো না। এবং 2-3 জোড় জুতা আমাদের খুব পছন্দ হয়ে গেছে এবং ঠিক করে একদম ট্রাইও করে ফেললাম যে না, এই জুতাটাই নিব। কিন্তু শেষ পর্যন্ত আর দামে মিলল না। সো আমরা সেখান থেকে আর জুতাটা কিনি নাই, অন্য দোকান থেকে গিয়ে জুতা কিনছি। জুতা অবশ্যই কিনে বাসায় আনছি এবং আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে কি জুতা কিনে নিয়ে আসছি। তার আগে দেখেন, আমি আমরা যে জুতাটা দেখেছিলাম, এই জুতাটাও কিন্তু অনেক সুন্দর ছিল ঘরে পরার জন্য। ইনফ্যাক্ট আপনি বাইরেও পরে যেতে পারবেন, এমন জুতা ছিল। বাট এখানে যে দামের একদম পোষালো না। এবং এই ডিজাইনের জুতা যতগুলো দোকানে ছিল, সবগুলো দোকানেই তারা একই দাম বলতেছে, কেউ দাম কমাচ্ছে না। মানে 400-র নিচে কোনো দোকানে তারা কথাই বলতেছে না। আরে ভাই, যে জুতার দাম 200 থেকে 300 টাকা, 300 টাকাও হয় না, সেই জুতার দাম তারা 400 টাকার নিচে রাখতেই আসে না। আমারে বললাম, আমার থাকার জুতা আমার লাগবো না, বাসার মধ্যে এমনি আমরা থাকতে পারবো, যাও স্যান্ডেল পরে ঘুরবো, যে জুতা আছে সেই জুতা পরেই ঘুরবো, তাও এদের কাছ থেকে আজকে এত দামে জুতা কিনবো না। বাট কি আর করবো, জুতা তো কিনতেই হবে। সো এখান থেকে না কিনলেও অন্য দোকান থেকে আমি আর আম্মু শেষ পর্যন্ত জুতা কিনে বাসায় গেছি। আমরা দোকানদারদের কাছেই শেষ পর্যন্ত হার মানছি। আর তারপর গেলাম, আম্মু উল সুতা কিনতে চাচ্ছিল। আমার আম্মু নতুন করে মাফলার বানাচ্ছে, তো সেটার জন্যই হচ্ছে উল সুতা কিনতে গেছিল। বাট এখানেও নিরাশ, কারণ আম্মু যে কালারের সুতা চাচ্ছিল সেই কালারের সুতা আমরা কোথাও পেলাম না। তো আবার নতুন করে খুঁজতে হবে। কোথায় ভালো উল সুতা পাওয়া যায় কেউ জানলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ, যে কোথায় আমি অনেক ধরনের উল সুতা পাবো। কারণ আমরা কালার কিছুতেই ম্যাচ করতে পারছিলাম না, কয়েকটা দোকান ঘুরেও সেই কালারের সুতা পাচ্ছিলাম না। কালেকশন অবশ্য তেমন ছিল না। তো বললাম না যে জুতা কিনেছি, শেষ পর্যন্ত দোকানদার কাছে হার মেনেছি। তো এটা ছিল স্বামীর জন্য জুতা, ওর জন্য একটু সফট টাইপের একটু বড় ধরনের কিনছি। আর আমি আর আম্মু কিনছি এই কিউট কিউট জুতাগুলা, মানে পায়ে একদম গরম থাকবে। আমার এরকম আরো আগে 2 জোড় ছিল এবং এক শীতে শীতে শেষ হয়ে যায়। সো এখানে এরকম 2 জোড় আরো কিনে নিয়ে আসলাম। আম্মুর ছিল অ্যাশ কালারেরটা আর আমার ছিল ব্ল্যাকটা, কারণ আমি সারাক্ষণই পরে থাকি আর আমার পায়ে খুব বেশি ময়লাও লাগে। সো এই জন্য আমি ব্ল্যাক কালারের কিনলাম, কারণ এই জুতাগুলো ধুলে একদম নষ্ট হয়ে যাবে। আর এই যে আমার কিউট কিউট জুতা পরে আমার তো খুবই মজা লাগতেছিল, কারণ এই টাইপের কিউট জুতা পরে থাকতে তো খুবই মজা লাগে এবং পাও অনেক গরম থাকে। আর বিকালবেলা বাসায় এসে ঘুমাই টুমাই শেষে একটা নতুন জিনিস ট্রাই করলাম। আমরা বাইরে দোকানে স্পাইসি কর্ন খাই না, সেই স্পাইসি কর্নটাই আজকে বাসায় ট্রাই করলাম। স্পাইসি বানাইতে গিয়ে এমন ঝাল দিছি যে বলার মতো না। তবে ফার্স্ট টাইম হিসেবে খারাপ ছিল না, নেক্সট টাইম ইনশাল্লাহ আরো ভালো বানাবো। 2000 years later. আবারও ব্র্যাক ভার্সিটি প্রসঙ্গ। ব্র্যাক ভার্সিটিতে গত 7 ডিসেম্বর থেকে শুরু হলো হ্যারি পটার ডে। এই হ্যারি পটার ডে 3 দিন যাবত চলবে। শুনলেই কেমন মেজাজটা খারাপ লাগতেছে না? মানে আমাদের সময় কিছুই ছিল না, এদের এখন হ্যারি পটার ডে সেলিব্রেট হয়, মানে একটা লিমিট থাকে সবকিছুর। আমি তো আমার ভাইকে বলছি যে তোদের ভার্সিটি হচ্ছে কারণ জোহারের মুভির ভার্সিটি, যেখানে পড়াশোনা কিছু হয় না, আবল তাবল ঢং সবকিছুই চলে। মানে এই ডে সেই ডে একটা না একটা তোদের চলতেই থাকে। জানেন কয়দিন আগে আরেকটা কি ডে চলছে? সাপ্পা ডে। সাপ্পা ডে কি? শাড়ি পাঞ্জাবি ডে। মানুষের মধ্যে মানে স্টুডেন্টদের মধ্যে কমিউনিকেশন বৃদ্ধি করার জন্য তারা এই সাপ্পা ডে সেলিব্রেট করছে। মানে শুনলেই তো মেজাজ খারাপ হয়ে যায়। একদমই কারণ জোহারের মুভির ভার্সিটি, মানে পড়াশোনা কিছু নাই, ঢং ইস ঢং।
বাট একটা সত্যি কথা বলবো, এদের এগুলা দেখে সত্যি খুব হিংসা লাগতেছে। মানে দেখেন কি সুন্দর সবাই হ্যারি পটারে যে মাফলার ইউজ করে, যে ক্যাপ ইউজ করে, সেগুলো পরে ঘুরতেছে। হাউসের নাম দেওয়া দিয়ে কি কি যেন বানাইছে, তারপর প্রত্যেকটা ক্যারেক্টার দিয়ে এক একটা কি বলে এগুলাকে, পুতুলের মতো বানানো স্টিকার। মানে পুরা পরিবেশটাই কেমন একটু মানে মজার না, দেখে সত্যি হিংসা লাগে যে ইস, এরকম যদি আমাদের সময় হতো, আমরাও যদি পড়তে পারতাম। হ্যারি পটার মুভি কি আমাদের সময় ছিল না? আমাদের সময় তো ছিল, মানে কেউ আমাদের সময় কেন এসব করে নাই, আর এখনকার পোলাপানদের জন্যই সব কিছু। তো ব্র্যাগমার সিটির হ্যারি পটার ডে এনজয় করতে করতে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।